নমস্কার, ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমি কেক বানাচ্ছি। এর জন্য আমি 1 বাটি মাপ করে 1 বাটি চিনি, 1 বাটি রিফাইন অয়েল নিচ্ছি আর একটু কাজু কিশমিশ ধুয়ে নিচ্ছি। আমি 1-1.5 চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার নিচ্ছি। আর ভ্যানিলা এসেন্স আছে আমার কাছে, একটু ভ্যানিলা এসেন্স নিচ্ছি। আর এর সাথে লাগবে 4টে ডিম। সবচেয়ে প্রথম আমি ডিমগুলো ভেঙে ফাটিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব। সবচেয়ে প্রথম ডিমের মধ্যে আমি চিনি মিশাচ্ছি। চিনি মিশিয়ে চিনিটাকে ভালো করে মিশাবো, ততক্ষণ এটা ভালো করে গুলে যাবে। ডিমের সাথে যখন ভালো করে মিশে যাবে আমি তখন এর মধ্যে তেল দেব। আমি রিফাইন অয়েল একটুখানি রেখে দেব, পুরোপুরি এর মধ্যে ঢালবো না, অল্প একটু রিফাইন রেখে দেব পরে আমার টিনটাকে গ্রিস করার জন্য। এখন আমি 1 বাটি, ওই বাটির মাপে একটু ভরে ভরে আমি ময়দা নিচ্ছি। ময়দাটাকে একটু একটু করে আমি মিশাতে থাকবো। এটা ভালো করে মিশাবো, দেখি এটা পুরোভাবে মিশে যায়, কোনো গুলটি না থাকে। এই দেখুন, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এইভাবে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই দেখুন, যখন এরকম স্মুথ একদম ভালো একটা পেস্টের মতন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি বেকিং সোডা আর বেকিং পাউডার মিক্স করে দেব। ওটা একটু চেলে নিচ্ছি তাকে এটা ভালো করে এটা ছালা হোক। এখন বেকিং সোডা আর বেকিং পাউডারটাও আমি ভালো করে এর মধ্যে মিক্স করে নেব। কেক বানানো ভীষণ সহজ। আমরা যদি ঠিক ঠিক মাপ নিই তাহলেই আমরা কেকটা ভালো করে বানাতে পারবো। এই দেখুন, আমি ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি। ভ্যানিলা এসেন্সটা 1 চামচ নিয়ে নিয়েছি। এখন আমি এই যে কাজু কিশমিশ ধুয়ে রেখেছিলাম ওর মধ্যে একটু ময়দা গুঁড়ো মিক্স করে ওটা আমি কেকের মধ্যে মিশিয়ে দেব। আমি অল্প কয়টা রেখে দেব পরে উপর দিয়ে দেওয়ার জন্য, আর বেশিরভাগ আমি এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে তারপরে হালকা করে শুধু মিশিয়ে, বেশি আর মিক্স করা দরকার নেই। এখন হালকা করে মিশিয়ে তারপরে আমি কেক টিন রেডি করব। আমার কাছে এই কেক টিন বাসনটা আছে। আপনি যে কোনো কেক টিন বা অ্যালুমিনিয়ামের কোনো একটা বাসনে কেক করতে পারেন। সবচেয়ে প্রথম আমরা এর মধ্যে তেল গ্রিস করে নেব। গ্রিস করার পরে হালকা একটু নিচে এরকম ময়দা দিয়ে একটু ছিটিয়ে দেব। অল্প দিলেও এটা ভালো করে ছাড়িয়ে যাবে, কোনো অসুবিধা হয় না। তারপরে আমরা এই যে মিক্সটা আমরা রেডি করেছি আমরা এটার মধ্যে ঢেলে দেব। তারপরে যে কাজু কিশমিশ আমরা অল্প একটু রেখে দিয়েছিলাম সেগুলো উপর দিয়ে সাজিয়ে দেব। এরপরে এই ঢাকনাটা লাগিয়ে দেবো। এই ঢাকনা দেখুন হালকা ফুটো ফুটো আছে, এই জন্য এটা আলগা করে রাখা লাগবে না। আপনি যদি সসপ্যান বা কোনো একটা বাসনে করেন তাহলে ঢাকনাটা একটু হালকা করে আলগা করে রাখবেন। আমি এই বাসনের সাথে নিচে বালি দিয়ে রেখেছিলাম, সেই বালির উপরে বালিটা গরম হওয়ার পরে তারপরে কেকটা করেছি। কেকটা করতে 20 মিনিটের মতন লেগেছে টাইম।
লো হিটে আমি কেকটা বানিয়েছি। এই দেখুন কেকটা কাটার সময় ঠান্ডা হওয়ার পরে আমি বের করে দেখাচ্ছি। এটা একদম কি সুন্দর নরমভাবে কেটে যাচ্ছে, একদম দেখো ডেবে যাচ্ছে একদম কাটতে গেলে। কেকটা ভালোভাবে ফুলেছে, সুন্দর নরম হয়েছে, খেতে খুবই টেস্টি হয়েছে। আপনারা কেক বানিয়ে দেখুন, এভাবে সহজভাবে কেক তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।